জয় হিন্দ বন্ধুরা। মে মাসের 10 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত তোমাদের যে রেজাল্ট আসলো না এসএসসি জিডি 2024-এর, কারা কারা ফিজিক্যালে ডাক পাচ্ছ এবং তারই সাথে তোমাদের রেজাল্ট কি আজকে কিংবা আগামীকালকে আসতে চলেছে, এর সাথে তোমাদের ফিজিক্যাল ডেট এবং সব থেকে বড় আপডেট যেটা তোমরা আজকে পাবে যে ফিজিক্যাল তোমাদের গ্রাউন্ডে হবে না তোমাদের যেটা রয়েছে রোডে হবে। কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে যারা ফিজিক্যাল প্র্যাকটিস করছে তাদের মনে একটাই ডাউট রয়েছে যে ফিজিক্যাল প্র্যাকটিস তোমাদের কোথায়, ফিজিক্যাল যে তোমাদের টেস্টটা হবে সেই টেস্টটা তোমাদের কোথায় হবে, এক্স্যাক্টলি তোমাদের গ্রাউন্ডে হবে না তোমাদের যেটা রয়েছে রোডে হবে। কারণ তোমরা প্রত্যেকে জানো এই বছর যে তোমাদের নিউ একটা সিস্টেম আসছে, ডিভাইস RFID যে একটা চিপ আসছে, তোমাদের টাইম এবং ডিস্টেন্স টোটালটি সেইটার মধ্যে ক্যালকুলেট হবে। তো সেটার জন্য যে কানেকশন রয়েছে তার জন্য গ্রাউন্ডে ম্যাক্সিমাম জায়গাটা তোমাদের এখনো পর্যন্ত ফিট ফোর করা হচ্ছে। তো সম্পূর্ণ আপডেট তোমরা কিন্তু আজকে ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে, তাই বেশি সময় নষ্ট না করে তোমাদের আজকে টোটালটি যে আপডেটটা রয়েছে আমার কাছে অন্তত সেগুলো তোমাদের কাছে শেয়ার করব। প্রথমত তো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের আইটিবিপির যে তোমাদের এবার যে তোমাদের নোডাল ফোর্স হিসেবে তোমাদের যে ফিজিক্যাল কন্ট্যাক্ট করাচ্ছে সেটা তোমরা প্রত্যেকেই জানো। এখন বর্তমান সময় তোমাদের যে কোরিয়ান্ডম যে তোমাদের নোটিশটা পাবলিশ হয়েছিল সেই নোটিশে কিন্তু লাস্ট ডেট 13 তারিখ দেওয়া ছিল, অর্থাৎ 13ই মে তোমাদের কোন এজেন্সি অর্থাৎ আইটিবিপি তোমাদের ফিজিক্যাল কন্ট্যাক্ট করাবে, কিন্তু আইটিবিপির যে কোন এজেন্সির দ্বারা তোমাদের ফিজিক্যাল কন্ট্যাক্ট করানো হবে সেটা কিন্তু মে মাসের 13 তারিখের মধ্যে তোমাদের টোটালটি কনফার্ম হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদের 10 তারিখ পার হয়ে গেছে, এখন তোমরা একটু ধৈর্য ধরতে পারো যে মে মাসের মিডিল টাইম অর্থাৎ মে মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে তোমরা প্রত্যেকে তোমাদের রেজাল্ট দেখতে পারবে। কারা কারা তোমরা ফিজিক্যাল টেস্টের জন্য কোয়ালিফাইড হচ্ছ, কারা কারা ফিজিক্যাল টেস্টের জন্য ডাক পাচ্ছ। আর প্রত্যেকে একটা কথা বলে দিই, ছেলে হোক কিংবা মেয়ে হোক অর্থাৎ মেল ক্যান্ডিডেট কিংবা ফিমেল ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু প্রত্যেকটা বার এসএসসি যে ফিজিক্যাল টেস্টের জন্য কিন্তু 8 গুণ ডাকে। তো সেরকমভাবে নিজের যেটা প্রিপারেশন সেটা নেবে, কারণ যেটা রয়েছে 8 জনের মধ্যে তুমি একজন রয়েছো, সেরকমভাবে নিজেকে প্রস্তুতি রাখো ফিজিক্যাল টেস্ট দিয়ে। কারণ এই বছর সম্পূর্ণ যে একটা বড় পরিবর্তন আসতে চলেছে, তোমাদের ফিজিক্যাল যে তোমাদের টেস্টটা হচ্ছে সেই টেস্টটা তোমাদের গ্রাউন্ডে না রোডে। দেখো কিছু কিছু যে তোমাদের ফিজিক্যাল সেন্টার রয়েছে, যেমন তোমরা ধরতে পারো যে কল্যাণী, যেটা তোমাদের রয়েছে কল্যাণী, বিএসএফ নদিয়া 1 রয়েছে, বিএসএফ নদিয়া 2 রয়েছে, সিআরপিএফ শিলিগুড়ি জিসি, দুর্গাপুর জিসি, এই সমস্ত জায়গায় যে তোমাদের রয়েছে সেটা কিন্তু এতদিন ধরে তোমাদের রোডে হয়ে আসছে। কিন্তু যদি ফিজিক্যাল সেন্টারের মধ্যে এবার যদি তোমাদের গ্রাউন্ডে হবার যদি তোমাদের যে চান্সেসটা রয়েছে, তো সেই ক্ষেত্রে যদি ফিজিক্যাল সেন্টারের মধ্যে তোমাদের মোটামুটি ধরে রাখতে পারো যে একটা লং যে একটা সার্কেলে যে ডিস্টেন্স রয়েছে একটা মিটার, সেই ট্র্যাকটা কিন্তু কমসে কম তোমাদের যেটা রয়েছে 500 মিটারের একটা ট্র্যাক দরকার রয়েছে, ঠিক আছে। তো যেই সমস্ত ফিজিক্যাল সেন্টারের মধ্যে তোমাদের যেটা রয়েছে তোমাদের ফিজিক্যাল সেন্টারের মধ্যে তোমাদের গ্রাউন্ড অ্যাভেলেবেল হবে, তাদের কিন্তু তোমাদের গ্রাউন্ডের মধ্যেই তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল টেস্ট করানো হবে, নয়তো তোমাদের রুটে করানো হবে। তো আমি এর আগের ভিডিওতে তোমাদের কিছু কিছু ফিজিক্যাল সেন্টারের আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটালটি একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম, সেই লিস্টটা আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা রয়েছে, তোমরা সেখান থেকে দেখতে পারবে। তো সেই সমস্ত ফিজিক্যাল সেন্টারের যে লিস্ট রয়েছে সেই লিস্টের যাদের নিয়ারেস্ট বাড়ি রয়েছে কিংবা কোনো রিলেটিভ রয়েছে তারা কিন্তু সেখান থেকে খোঁজ খবর নিতে পারো তোমাদের গ্রাউন্ড মেনটেনেন্স না রোড মেনটেনেন্স, যেখানে থেকে তোমাদের যে ফিজিক্যাল টেস্টটা হবে সেটা তোমাদের কিরকম চলছে। কারণ এইটা ভাই তোমাদের করতে হবে, কারণ তোমরা ফিজিক্যাল সেন্টারে যাচ্ছ, তোমাদের একটু মেহনত করতে হবে। যদি কাট অফের কথা বলো, প্রত্যেকটা ভিডিওতে আমার একটাই যে কমেন্ট আসছে বেশি বেশি করে, সেটা হচ্ছে কাট অফ কত যেতে পারে। দেখো ফিজিক্যালে যদি তুমি ডাক পেতে চাও 50 থেকে 60-এর মধ্যে যার নাম্বার রয়েছে ফিজিক্যাল প্র্যাকটিস শুরু করে দাও। কারণ এখনো পর্যন্ত তোমাদের যেটা রয়েছে, এখনো পর্যন্ত তোমাদের স্কোর কার্ড অর্থাৎ নর্মালাইজেশন আসা কিন্তু বাকি রয়েছে, আর নর্মালাইজেশন তোমাদের খুবই শীঘ্রই চলে আসবে। তো রেজাল্ট ডেট যেটা বললাম, রেজাল্ট ডেটের জন্য সবাই প্রস্তুত থাকো। যারা প্রত্যেকে ভাবছো যে 10 তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত তোমাদের রেজাল্ট আসলো না, তোমাদের রেজাল্ট কিন্তু মে মাসের মিডিল টাইম 15 থেকে 20 তারিখের মধ্যে ধরতে পারো। কোরিয়ান্ডাম লাস্ট ডেট হচ্ছে 13 তারিখ, ঠিক আছে। এজেন্সি সমস্ত কিছু তোমাদের ফিট হয়ে যাবে, কোন এজেন্সির দ্বারা তোমাদের আইটিবিপি ফিজিক্যাল টেস্ট করাচ্ছে এটা মাথায় রাখবে। আর প্র্যাকটিস এরকমভাবে করো মনের মধ্যে যে এরকমভাবে নিয়ে আসে হয় এইবার, না হলে কোনোবারই না। কারণ এইবার যদি তোমরা পাস করতে পারো ফিজিক্যাল টেস্টে, আমি কথা দিচ্ছি যাদের নাম্বার মোটামুটি 80-র উপরে রয়েছে একটা ধরতে পারো এখনো পর্যন্ত, তারা কিন্তু একটা মোটামুটি ধরে রাখতে পারো যে ফাইনাল সিলেকশন পেয়ে যাবে। যাদের এর থেকে কমন নাম্বার রয়েছে তারা ধরে রাখতে পারো, কারণ এখনো পর্যন্ত তোমাদের নর্মালাইজেশন বাকি রয়েছে। আর নর্মালাইজেশনে তোমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট যাদের রয়েছে মোটামুটি ধরতে পারো যে 8 থেকে 15 নাম্বার প্রত্যেকটা ক্যান্ডিডেটের বাড়বে, এটা তোমরা মাথা রেখে কাজ করতে পারবে। তো ভিডিওটা আমি এটুকুনি শেষ করছি। আর একটা কথা, তোমরা প্রত্যেকে যারা প্র্যাকটিস করছো তারা গ্রাউন্ডেও প্র্যাকটিস করো, তার সাথে তোমরা রোডেও প্র্যাকটিস করো, ঠিক আছে। কারণ গ্রাউন্ড আর রোড তোমরা দুটোই করো, যতদিন পর্যন্ত না তোমরা টোটালটি একটা খবর পাচ্ছ যে তোমাদের গ্রাউন্ডে না রোডে
রানিং কন্ডাক্ট করানো হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম যে চান্সটা রয়েছে 99% তোমাদের কিন্তু এই বছর রোডে না, এবার এই বছর কিন্তু তোমাদের যেটা রয়েছে গ্রাউন্ডে কিন্তু ফিজিক্যাল টেস্টটা কন্ডাক্ট করানো হবে। তাই টাইমিং মারার সময় রোডেও মারবে আর তোমাদের গ্রাউন্ডেও মারবে, আর নিজের যে কনফিডেন্স রয়েছে তাতে তোমাদের সেটা হাই হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা আমি এটুকুনি শেষ করছি। যে ইম্পর্টেন্ট আপডেটগুলো দিলাম অবশ্যই তোমরা কমেন্ট করে একবার বলে দিও যে তোমাদের যে কার কত নাম্বার রয়েছে এবং ডিস্ট্রিক্ট এবং ক্যাটাগরিটা তোমরা একবার দিয়ে দিও। ফাইনাল কাট অফ সম্বন্ধিত একটা আপকামিং ভিডিও আসছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।